Dear student, how are you? I hope you are fine. I am also fine by the grace of Allah. Now I am going to introduce myself. This is Ashaduzzaman, teacher at Ponatrip High School, Gulabganj, Sylhet. Dear students, welcome to the secondary online school. This lesson for class 6 to 10. Our lesson is tense. Let's get started. Tense. Tense অর্থ কাল বা সময়। কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ যে সময়ে কোনো কার্য সংঘটিত হয় সেই সময়কেই টেন্স বলে। Tenses are basically divided into 3 types. টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। বর্তমান সময়ের কোনো কাজ বা ঘটনা প্রকাশ করতে যে টেন্স ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স অতীতকাল। অতীতকালের কোনো কাজ বা ঘটনা প্রকাশ করতে যে টেন্স ব্যবহৃত হয় তাকে বলে পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের কোনো কার্য বা ঘটনা প্রকাশ করতে যে টেন্স ব্যবহৃত হয় তাকে বলা হয় ফিউচার টেন্স। প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যথা indefinite tense, continuous tense, perfect tense and perfect continuous tense. Tense মোট 12 প্রকার, যথা present indefinite tense, present continuous tense, present perfect tense and present perfect continuous tense. Past indefinite tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense. Future indefinite tense, future continuous tense, future perfect tense and future perfect tense. Now I am going to discuss about present indefinite tense. Present indefinite tense. বর্তমান সময়ে অনির্দিষ্ট কোনো কাজ বা ঘটনা প্রকাশ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, উই গো টু স্কুল। Present indefinite tense, subject plus be1 plus object। এই গঠন বা এই স্ট্রাকচারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন উই হলো সাবজেক্ট, গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। She gets up at 7 o'clock. The earth moves around the sun. চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। যেমন শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গেটস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এস বাই এস যোগ হয়েছে বাকি অংশ। সে প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, চিরন্তন সত্য। চিরন্তন সত্য বেলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Now I am going to discuss about present continuous tense. বর্তমান সময়ে চলমান কোনো কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন she is singing a song, সে একটি গান গাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার স্ট্রাকচার হলো এটার subject plus am is are plus verb plus ing plus object. The structure of present continuous tense: subject plus am is are plus verb plus ing plus object. She subject, am is are, she third person singular number, যার ফলে is verb plus ing singing a song। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন he is going to Dhaka tomorrow, সে আগামীকাল ঢাকা যাচ্ছে। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। Dear students, now I am going to discuss about present perfect tense. Present perfect tense ঘটমান বর্তমান যে কাজটি ইতিমধ্যে শেষ, তার ফল এখনো বর্তমান, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স: সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল: I have eaten rice. I subject, I subject যার এটা ফার্স্ট পারসন, যার ফলে হ্যাজ দা হয়ে হ্যাভ ব্যবহৃত হয়েছে। ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন প্লাস অবজেক্ট। দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাও I am going to discuss about present perfect continuous tense. Present perfect continuous tense, period of time, একটি কাজ এক নির্দিষ্ট সময় ধরে চলছে, অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস verb plus ing plus
object. Example, he has been reading for an hour. সে 1 ঘন্টা যাবত পড়িতেছে. This is the example of present perfect continuous tense. Another example, it has been raining since morning. সকাল হতে বৃষ্টি হচ্ছে. যদি কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এরূপ বোঝাতে সিন্স ব্যবহার হয়, আর পিরিয়ড অফ টাইম এক নির্দিষ্ট সময় পরে কাজটা শেষ হয়ে গেছে এরূপ বোঝাতে ফর ব্যবহৃত হয়. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার ফলে হ্যাভ না হয় হ্যাভ বিন না হয় হ্যাজ বিন. দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে. আমার পরবর্তী ক্লাসে থাকবে পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা. টিল দেন, ইউ টেক কেয়ার, স্টে হোম, স্টে সেফ. থ্যাংক ইউ.